আপনারা যদি মন মানে না মুভি দেখার জন্য ক্লিক করে থাকেন তাহলে আপনাকে এই চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে এবং বন্ধুরা মন মানে না মুভিটি লিখে কমেন্টে টাইপ করতে হবে বন্ধুরা। তাহলে আপনাকে কী করতে হবে, বেল আইকনটি বাজিয়ে দিতে হবে এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে। চলুন বন্ধুরা, আজকে মন মানে না মুভি নিয়ে আজকে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করবো এবং মন মানে না মুভি আপনি কীভাবে দেখবেন তা আপনাদের মাঝে ডিটেলসে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা। তার আগে আমি মুভি নিয়ে এক্সপ্লেন এবং রিভিউ করবো বন্ধুরা। ভিডিওটি কেটে কেটে কিনবে স্কিপ করে দেখবেন না, ভিডিওটি কেটে কেটে কিনবে স্কিপ করে দেখলে ভিডিওর আকারে পিছনে মাঝখানে সো কথা কী বলতে না বলতে কিছু বোঝা যায় না বন্ধুরা। তা না করে আপনি আমার ভিডিওটি পুনরায় দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। সো বন্ধুরা, আজকে মুভি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি যে আপনাদেরকে প্রত্যেকেই অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা। ভিডিওটি একটুকু কেটে কেটে কিনবে স্কিপ করে দেখবেন, ভিডিওটি পুনরায় দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। সো বন্ধুরা, মন মানে না হলো 2008 সালের মুক্তিপ্রাপ্ত ভারতীয় বাংলা ভাষার রোমান্টিক চলচ্চিত্র ফিল্ম বন্ধুরা। এই মুভিতে পরিচালক ছিলেন সুজীব গুহ এবং এই মুভিতে শ্রেষ্ঠ অভিনয় করেছিলেন দেব এবং কয়েল মল্লিক, যাকে আমরা সুপারস্টার নায়ক এবং নায়িকা নামে চিনি। সো বন্ধুরা, আপনারা আশা করি প্রত্যেকে অনেক ভালোভাবে চিনেন বন্ধুরা। এই মুভির মুক্তির তারিখ ছিল 5 ডিসেম্বর 2008 সালে, দেশ ছিল ভারত, ভাষা ছিল বাংলা। সো বন্ধুরা, এই মুভির নির্মাণ ছিল 1.5 কোটি টাকা 5 কোটি রুপি এবং আয় করেছিল 6 কোটি রুপি বন্ধুরা। আপনারা সব বুঝতে পারেন যে অনেক অনেক টাকায় মুভিতে আয় করেছিল বন্ধুরা। এই মুভির কাহিনীটি কী ঘিরে হয়েছে তা আপনাদের মাঝে তুলে ধরা অনেক অনেক জরুরি দরকার। সো বন্ধুরা, অবশ্যই আপনারা বুঝতে পারেন যে মুভির কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মাঝে তুলে ধরলাম, আপনাদেরকে প্রত্যেকে অনেক অনেক ভালো লাগছে বন্ধুরা। এই মুভিটি রাহুল দেব ও রিয়া কয়েল মল্লিকের শিলিগুড়ি একে অপরের সাথে পরিচিত হয়। রিয়া তার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে ও পক্ষান্তরে রাহুল যাচ্ছে তার চুরি করার নেকলেস বাঁচতে। তাদের উভয়ের গর্ভবতী দুজনের দেখা হয়। তাদের অনেক ধরনের রাহুল এবং প্রিয়ার তারা দুজনের প্রতি প্রেমে পড়ে যায়। সো বন্ধুরা, এই নিয়েই কাহিনীটি ছিল, আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি আপনাদেরকে প্রত্যেকে হয়তো অনেক অনেক ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, আজকে আমি এখান থেকে বিদায় নিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ।